প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে কাজের পরিদর্শন করছেন মেয়র দীপক চন্দ্র মজুমদার। তারই অঙ্গ হিসেবে ৪৯ ওয়ার্ডে বিভিন্ন কাজ খতিয়ে দেখেন মেয়র দীপক চন্দ্র মজুমদার। সাথে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, কাউন্সিলর হরিসাধন দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। চতুর্দিকের গ্রিল লাগাই টাকা ইলেকট্রিফিকেশন করে দিলে হাঁটাহাঁটি করতে পারবো মানুষে। নাই একটু ফিচার্স আটটা রয়েছে। টাকা খাইতে পারবেন নাকি? গত ৪৯ নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা কমন হল তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন বিগত 15 সালে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের পেট্রোলটা যিনি আছেন সচেতন NSC মেম্বার আলোচনা রেখেছেন আমাদের কাউন্সিল মিটিংও দাঁড়িয়ে রেখেছেন যে এই কমিউনিটি হলে যাতে দ্রুত শেষ করা যায় এবং যে এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন সেটা মেটানো যাবে অনেকটাই। প্রায় 400-400-টির উপরে এখানে আসন সংখ্যা থাকবে। আধুনিকভাবে এটা তৈরি করা হচ্ছে। তো আজকে আমরা এখানে এটা পরিবেশের সেই কাজটা কতটা অগ্রগতি দেখার জন্য আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন মিরানী সরকার মহোদয় আছেন, আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয় আছেন, আমাদের NSC মেম্বার যিনি ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ আছেন, আমাদের বাপি দাস NSC মেম্বার আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সেখানে ইঞ্জিনিয়ার সহ ব্যক্তিগত আধিকারিক এখানে আছেন। আজকে MC পক্ষে আমরা এসেছি। সার্বিকভাবে আমি যেটা দেখলাম আমার মনে হয় কাজটা খুব দ্রুত খুব সুন্দরভাবে চলছে। আগামী 3 মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করা যাবে বা এটা ব্যবহার করা সুযোগ পাবো আমরা। এখানে আমাদের যিনি কর্পোরেটর NSC মেম্বার হরিসাধন বাবু বলেছেন, আমাদের বিনাদিও বলেছেন যে এটার একটা বাউন্ডারি হলের প্রয়োজনীয়তা আছে সুরক্ষার জন্য বা সৌন্দর্যের জন্য, সেটা করার চেষ্টা করবো আমরা। এরপর আমরা ভিজিট করছি এখানে একটা দশমী ঘাট ছিল যেটা ইউনিটি মলের সামনে। এটা যেহেতু প্রজেক্টটা শুরু হয়েছে এবং এটা করা যাবে না, এখানে বিসর্জন বা প্রতিনিধি করা সম্ভব হবে না বোধহয়। পেছনে এলাকাবাসী যারা এসেছেন তারা আমাদের কাছে এটা দাবি রেখেছেন এখানে রায় কলোনিতে যে পুকুর আছে তাকে সংস্কার করে র্যাম করে সিঁড়ি করে দিয়ে ভাসানের ব্যবস্থা করার জন্য এটা আমরা সম্মত হয়েছি। বিকল্প জায়গা হিসেবে এটাকে আমরা দেখে নিয়েছি। এটি প্রজেক্ট এটা আছে অলরেডি। তো আমরা চেষ্টা করবো যাতে এটা দুর্গাপুজোর আগেই বিসর্জন ঘাটটা তৈরি করা যায়। আর এখানে মহিলারা একটা আবেদন করছেন কালী মন্দির প্রতিষ্ঠা করা যায় কিনা, এটা আমরা খতিয়ে দেখবো। যদি করা সম্ভব নিশ্চয়ই আমরা করে দেবো। তো সার্বিকভাবে মানুষের যে চাহিদা আছে বা সমস্যা আছে সমাধানের জন্য আগরতলা পৌর নিগম সারা শহর বিভিন্ন ওয়ার্ডে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই ইউনিটি আমরা এই যে কমিউনিটি হলটা, তো আমার ধারণার মধ্যে শেষ হয়ে যাবে এবং এখন মিটিং করে আমরা এলাকার লোকে ব্যবহার করার জন্য আমরা শুরু করতে